আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, তোমরা যারা অষ্টম শ্রেণীতে বর্তমান অধ্যায় গ্রহণ করছো তাদের জন্য একটা কথা, তোমাদের জিএসসি পরীক্ষাটা বাতিল হয়ে গেছিল। এই বছর থেকে আবার নতুন করে তোমাদের জিএসসি পরীক্ষাটা ইনশাল্লাহ আশা করি হবে। এবং তোমাদের প্রশ্ন প্যাটার্ন ক্লাস 19-এর যে প্রশ্ন প্যাটার্ন আছে গণিতের, সেই একই সেম প্রশ্ন প্যাটার্ন থাকে। আগে তো আমাদের বিগত বছরগুলোতে দেখা যাইতো যে তোমাদের 7টা করে অ্যান্সার করা লাগতো, প্রতিটি বিভাগ থেকে 2টি করে, আর গ বিভাগ থেকে 1টি, গ বিভাগ থেকে 2টি, আর গ বিভাগ থেকে 1টি, মোট 7টি প্রশ্ন উত্তর করতে দিত। কিন্তু এখন বর্তমানে তোমাদের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে যে প্রতিটি বিভাগ থেকে একটু করে, মোট 4টি বিভাগ, ক খ ঘ ঘ, মোট 4টি বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে 1টি করে, যে কোন বিভাগ থেকে আর একটি নিয়ে তুমি মোট 5টি প্রশ্ন অ্যান্সার করতে পারবা, বুঝছো? এখন সেই ধারাবাহিকতায় দেখতেছি তোমাদের পাটিগণিত আছে, বীজগণিতিক আছে, ঠিক আছে, পাটিগণিত, বীজগণিত, পরিসংখ্যান এবং জ্যামিতি, মোট 4টে বিভাগ থাকবে। প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্ন উত্তর করতে হবে, মোট প্রশ্ন থাকবে 8টা, তোমাকে একটা করে উত্তর করতে হবে। এবং তুমি যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্ন করে মোট 5টা প্রশ্ন উত্তর করতে পারবা, মোট 50 মার্ক। এবং তোমাদের এই সিলেবাসে আছে, সাথে আরো বলা আছে যে তুমি 50 মার্ক অ্যান্সার করবা। আগে আমরা অ্যান্সার করতাম কিন্তু 70 মার্কের, এখন থাকে 20 মার্ক। এই 20 মার্ক হচ্ছে প্রতিটা প্রশ্ন থেকে, প্রতিটা অধ্যায় থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন থাকবে। এই প্রতিটা প্রশ্ন মান হচ্ছে 10, 15টা প্রশ্ন থাকবে, তোমার 10টা অ্যান্সার করতে হবে, তাহলে 10 দেবো না 20 মার্ক। আর এমসিকিউ থাকবে তোমার তাহলে 70, আর এমসিকিউ হচ্ছে 30 মার্ক, মানে 90 থাকবে 30 মার্ক। এই মোট হচ্ছে তোমাদের 100 মার্ক। জাস্ট প্রশ্নটা সিনসিল কমাই দিয়ে শর্ট প্রশ্ন দিচ্ছে। ইনশাআল্লাহ আশা করি ভালো হয়েছে তোমাদের প্রশ্নগুলো। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় আছে প্যাটার্ন, পাটিগণিতের অংশ। এই প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন হলো একটি সুনির্দিষ্ট কাঠামো বা নকশা, সেটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান হতে পারে। তাহলে প্যাটার্ন কি? প্যাটার্ন হলো সুনির্দিষ্ট একটি কাঠামো বা নকশা, সেটা দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমান হতে পারে। যেমন জামা, তোমরা জামা কাপড় দেখছো, জামা কাপড়ের বিভিন্ন নকশা দেওয়া থাকে, ঠিক আছে। আবার দেখো যে তোমাদের বিভিন্ন কিছু তোমার নকশা, যে কোনো নকশা তুমি দেখতে পারো। জামা কাপড় একটা ফুলের ছবি, পাখির ছবি, অথবা আমাদের বইগুলোতে দেওয়া আছে তোমার চিত্রের ছবি বিভিন্ন, যেমন, ঠিক আছে। যেমন এই দেখো, তোমাদের টাইলসে এক ধরনের ছবি থাকে, যেমন এরকম করে যারা ঘর তৈরি করে, যেমন আমরা বিল্ডিং ঘর যেটা আছে, পাকা বাড়ি, দালান, দালান গুলো দেখবা ইট একটার পরে একটা সাজানো আছে, এটা একটা নকশার রূপ নিতে পারে, ঠিক আছে। তাহলে প্যাটার্ন হলো একটি সুনির্দিষ্ট কাঠামো বা নকশা, যা কিছু পুনরাবৃত্তমূলক উপাদানের মাধ্যমে গঠিত হয়, মানে একটা বারবার সাজানো আছে, সেটা হচ্ছে পুনরাবৃত্তমূলক, তাই না? এখন দেখো, তাহলে আরো সহজে বলা, যদি আমরা বলতে চাই যে প্যাটার্ন হচ্ছে এনে একটি নিয়ম বা ধারা, যা কিছু উপাদান বা ঘটনাকে একটি নির্দিষ্ট ক্রমে, মানে ধারাবাহিকভাবে সাজায়। এই সজ্জা পর্যবেক্ষণ করে আমরা তাদের মধ্যে একটি সম্পর্ক বা পুনরাবৃত্তি খুঁজে পাই। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন পোশাকের নকশা গণিত বইয়ের আছে, গণিত আছে, যেমন সংখ্যা বা জ্যামিতিক আকারে একটি ক্রম বা নকশা, ঠিক আছে। আবার ভাষা, বিভিন্ন বিভিন্ন ধরনের নকশা থাকতে পারে। তো প্যাটার্ন কাকে বলে? তাহলে প্যাটার্ন হচ্ছে, তাহলে মনে রাখবা, প্যাটার্ন হচ্ছে কি? প্যাটার্ন হলো এমন একটি সুনির্দিষ্ট কাঠামো বা নকশা, যা কিছু পুনরাবৃত্তমূলক উপাদানের মাধ্যমে গঠিত, ঠিক আছে, উপাদানের মাধ্যমে গঠিত। যাই হোক, যেহেতু তোমাদের প্যাটার্নের বেসিক, এখন তোমাদের প্যাটার্ন করতে গেলে, যেহেতু আমার কাছে বইটা নাই, তোমাদের এখানে আমি বইটা দিয়ে পড়াচ্ছি। এই দেখো, আমার এখানে বইটা নিছি, এই বইটা এখানে আছে তোমাদের। এখানে দেওয়া আছে তোমাদের প্যাটার্ন। এখানে দেখো, প্রথমে দেওয়া আছে আমাদের প্যাটার্ন, প্রথম অধ্যায় প্যাটার্ন গুলো দেওয়া আছে। প্রথমে আমরা চিত্র দেখতে পাই, তোমরা বই খুলে দেখবা প্রথম পৃষ্ঠায় টাইলস এর মাধ্যমে চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। তারপরে প্রথম তোমাদের ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের প্যাটার্নের 2 থেকে 3টা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আশা করি তোমাদের প্যাটার্ন অধ্যায়টা শেষ করে ফেলবো, ছোট করে এবং খুব সহজেই যাতে বুঝতে পারো, সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু নিয়ম ধরে। হ্যাঁ, দেখো, প্রথমে আছে তোমাদের স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখন স্বাভাবিক সংখ্যা কি? আমরা জানি বাস্তব জগতে যে সংখ্যাগুলো আমরা পাই, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এই সবগুলো কি সংখ্যা বলতো? স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেওয়া আছে। তোমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে, তোমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য একটা ইরটোস্থেনিসের একটা স্থাপন পদ্ধতি বা ছাঁকনির মাধ্যমে তোমাদের কি নির্ণয় করতে হচ্ছে? মৌলিক সংখ্যা নির্ণয় করতে হচ্ছে। এখন এই একটা ছাঁকনি, যেমন ছাঁকনিটা কিরকম হতে পারে, যেমন আমি 2 একটা দেখা দিচ্ছি, জাস্ট দেখো। হ্যাঁ, পুরো ছাঁকনিটা তোমরা অলরেডি পুরোটাই বুঝতে পারবা।
আমি একটু দেখাই দিচ্ছি যে মৌলিক সংখ্যা নির্ণয় করবো আমরা ছাঁকনির সাহায্যে। আছে 1 2 3 4 5 6 10টা করা হবে, 7 8 9 10। বাম দিকে মনে করো এদিকে 10টা, নিচের দিকে হবে মোট 10টা। এই ধরো এখান থেকে তুমি প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এইভাবে তুমি 1 থেকে 100 পর্যন্ত দেখবা যে ইরোটিস্থিনিসের যে ছাঁকনি পদ্ধতিটা বলছে এখানে আমাদের, যে এই ছাঁকনির সাহায্যে আমরা জানি একের চেয়ে বড় যে সব সংখ্যা 1, ঠিক আছে, 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। মনে রাখো মৌলিক সংখ্যা আমরা খুঁজতেছি, অথচ মৌলিক সংখ্যা যদি কাকে বলে এটা না জানি তাহলে কেমন বিষয়টা হয়ে যায় না। মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে কি বলে বলতো, তাকে মৌলিক সংখ্যা বলে। এই হচ্ছে মৌলিক সংখ্যা আমরা বের করবো। আর যৌগিক সংখ্যা কি জানো? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যায় ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক সংখ্যা পাওয়া যায়, একের অধিক ওই সংখ্যা ছাড়াও আরো কিছু সংখ্যা পাওয়া, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যার প্যাটার্নে আমরা মানে এই 1 থেকে 100 পর্যন্ত লিখবো, এটা ইরাটোথিনিস আমাদের এই মৌলিক সংখ্যা এটা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখতেছি। এই যে একটা চার্ট, এই চার্টে আমরা লিখবো। লেখার পর আমরা এখান থেকে মৌলিক সংখ্যা বের করার চেষ্টা করবো। দেখো মৌলিক সংখ্যা বের করার জন্য কিছু কথা আছে, যেমন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তোমার 2 3 5 7, 2 3 5 7। দেখো 2 3 5 আর হচ্ছে 7, 2 3 5 7। এখন এই কয়টা সংখ্যা, 4টা সংখ্যার সাথে আমি মৌলিক সংখ্যাগুলা এই ছকের মাধ্যমে বের করার চেষ্টা করবো, এই ছাঁকনির মাধ্যমে, ঠিক আছে। এই একটা চারটির ভিতরে দেখো 1 থেকে 100 পর্যন্ত লিখবা। সর্বপ্রথম 2, এই চারটাকে ধরো আমি এক কথা কথা এখানে আমি 100 পর্যন্ত লিখে ফেলছি। এই দেখো ধরো এই তো এই ঘরে আসতেছে তোমাদের 97 98 সরি 98 99 ধরো 100। এই ধরো আমি 100 পর্যন্ত লিখছি 1 থেকে। হ্যাঁ, এখন প্রথমে কি করবো, প্রথমে 2 দ্বারা লিখবা ভাগ করা যায় কিনা। এই টেবিলটার ভিতরে যত সংখ্যাগুলো আছে তুমি প্রথমে 2 এর গুণনীয়ক দ্বারা ভাগ করবা। 2 গুণনে কি, তুমি 2 দ্বারা যেগুলোকে তুমি ভাগ করতে পারবা। দেখো আমি 2 দ্বারা কি ভাগ করতে পারি, 2 কে দিলাম, 2 দ্বারা ভাগ করতে পারি, 2 কে 2, 2 দুগুণা 4, তারপর কি 3 দুগুণা 6, তারপর কি 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20। শেষ, 2 গুণনে শেষ। এরপর যদি আরো কিছু সংখ্যা থাকতো, দেখো তোমার হচ্ছে তোমার 21 22 23 24 25 26 27 28 29 এবং হচ্ছে 30, এই সংখ্যাগুলো যদি থাকতো, তারপর মনে করো ধারাবাহিক সংখ্যাগুলো থাকতো, তাহলে তুমি 2 দিয়ে করা শেষে এই সংখ্যাগুলো আবার দেখো। দেখো 11 দুগুণা 22, 12 দুগুণা 24, ঠিক আছে, 13 দুগুণা 26, 14 দুগুণা 28, 15 দুগুণা 30। দেখো 2 দ্বারা কাটা যাচ্ছে, আবার 3 দ্বারা কি কাটাকাটি করা যায়, দেখো তো এখানে আর একটা গুণ 3 দ্বারা কাটাকাটি করা যায় না। আবার তুমি দেখেন যেটা আছে, তুমি 2 দিয়ে এইভাবে পুরো 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে তুমি 2 দ্বারা কাটার চেষ্টা করো। প্রথম কাজ হচ্ছে এটা। 2 দ্বারা কাটার পর তুমি দেখবে কি 2 3 দ্বারা কাটবা, যেমন কি 3 কে 3, এই যে 3 3 9, ঠিক আছে, এই 9 কে কাটতে পারতেছো। তারপর হচ্ছে তোমার আর কত আছে বলো তো, 3 5 15, তাই না, আর কত আছে 3 7 21। এইভাবে দেখো 3 দ্বারা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, তারপরে 5 দ্বারা, তারপরে 7 দ্বারা, এইভাবে কাটার পর অবশিষ্ট যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। কি সংখ্যা বলো তো, মৌলিক সংখ্যা। তাহলে তোমরা সবাই ইনশাআল্লাহ এই সবটা এইভাবে করে নিবা যে মৌলিক সংখ্যা, এই চার্টের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবো 1 থেকে 100 পর্যন্ত কতটি আছে, ঠিক আছে। পরীক্ষা তোমাদের কিন্তু প্রশ্ন হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি নির্ণয় করো। সবাই একটু ইনশাআল্লাহ এইভাবে করে নেবা। দেখো তোমাদের এর আগে যেটা বললাম, এরপরে তোমাদের প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা তোমাদের দেওয়া আছে পরীক্ষার প্রায় সময় আসে। আসে বলতে পরীক্ষায় দিয়ে প্রশ্নগুলো এই প্রশ্ন ছাড়া হয় না খ নাম্বারে তোমাদের। হ্যাঁ, বলছে প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। একটা প্যাটার্ন দেওয়া আছে আমাকে এখানে, এটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, তাই না। 3 10 17 24 31, এই সংখ্যা প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা, 2টি 10টি 5টি 10টি 100টি, যেটাই বলো তুমি এই প্যাটার্নের সাথে যা করতে আছে এইভাবে করতে পারবা, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি তোমার মানে দেখা যাচ্ছে যে তোমার আয়ত্তের ভিতরে 2 4 5টা বের করতে বলছে, তাহলে এইভাবে বের করা যাবে। এই পরবর্তী সংখ্যা বের করে নিয়ম হচ্ছে 2টা। কয়টা, 2টা।
তার মানে আমি প্রথম সাধারণ নিয়মটা শিখেছি, এরপরে তোমাদের পুরো নিয়মটা শেষ হবো, মানে আরো একটা নিয়ম সহ দুটো নিয়ম। প্রথম নিয়মটা দেখো সাধারণ নিয়ম, ঠিক আছে? পুরো বীজগণিত রাশির সাথে যে নিয়মটা করা যায়, প্রথম নিয়মটা হচ্ছে সমাধান। দেখো সমাধান করার চেষ্টা করি। সমাধান দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো। আর দেখো তোমরা এই অঙ্কটা করলে অনুশ্রেণী তোমাদের যে 11 খ নাম্বার আছে, 11 খ নাম্বারটা অটোমেটিকলি এটা করলে অটোমেটিকলি সেটা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা 11 খ নাম্বারটা করে নেবে এটা করলে। এটা বোঝার পর ইনশাআল্লাহ লিখবা দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো কত দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 3, 10, 17, 24 এবং কত 31, তাই না? ডট ডট মনে রাখবা। তোমরা কি অনেকেই ভুলটা করো যে এই সংখ্যাগুলো লেখার পর এই ডট ডট দিয়ে তোমার ইচ্ছা করে না, হাত ব্যথা, অলসতা, এরকম কাজ করে। এরকম কখনোই করা যাবে না, মনেই ভুলবো না, ঠিক আছে? তো এই ডট ডট কিন্তু দিতে হবে, তা না হলে হবে না। এরপরে যেটা লিখবা, যেটা নিয়ম, সেটা হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লিখতে হয়। কি লিখতে হয়? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। কিন্তু দেখো কেউ যদি সরাসরি পার্থক্য করে তাও কিন্তু হবে। আমি লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দেখো জায়গা কিন্তু হচ্ছে না, হ্যাঁ? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এভাবে লেখার দরকার নেই। কেউ যদি শুধুমাত্র পার্থক্য লেখো তাও কিন্তু হবে, ঠিক আছে? আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হয়। তোমরা এর পুরো কথাটুকু লিখতে পারো। আর কেউ যদি বলো যে না শুধু পার্থক্য লিখবো তাও কিন্তু হবে, ঠিক আছে? পার্থক্য সমান সমান একটু মিল রাখতে হবে। তুমি যাই লেখো না কেন এদিক থেকে তত দূর পারো লেখো, সমস্যা নেই। দেখে আমার পার্থক্য লিখতে হবে যেন সমান সমানের সাথে ঠিক থাকে, তাহলে অঙ্কের একটু সৌন্দর্য আছে, তাই না? ড্রেসআপের একটা সৌন্দর্য থাকে, তোমার সৌন্দর্য যদি থাকে অঙ্কের সৌন্দর্য থাকতে হবে না? অবশ্যই কিন্তু থাকতে হবে, এটা অঙ্কের সৌন্দর্য। এখন দেখো আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করব। এই পার্থক্য বের করার জন্য তোমরা সর্বপ্রথম ডাব্লিউ বলো আর ভি বলো, এই চিহ্নটা তোমাদের দিতে হবে, ডাব্লিউ অথবা ভি। তার মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পার্থক্য বের করার নিয়ম হচ্ছে এটা যে তুমি পরের পদ বিয়োগ আগের পদ। পার্থক্য বের করার নিয়ম কি? পরের পদ বিয়োগ আগের পদ, ঠিক আছে? আগের পদ অথবা পরের সংখ্যা ভাগ আগের সংখ্যা। পরের সংখ্যা কত এখানে বলতো? 10। পরের সংখ্যা 10 বিয়োগ আগের সংখ্যা কত বলতো? 3। আগের সংখ্যা 3। পার্থক্য কত পেয়েছো? 10 থেকে 3 দেবো থাকে 7। পার্থক্য কত পাচ্ছি? 7, তাই না? এখন দেখো তাহলে পরের সংখ্যা কত? 10। আগের সংখ্যা কত? 3। 10 থেকে 3 বাদ দিলে 7। 17 থেকে 10 বাদ দিলে 7। এই দেখো এই যে তোমার যে তীর চিহ্নটা দিচ্ছ, তীর চিহ্ন নিচে নিচে কিন্তু পার্থক্যটা লিখতে হবে। 24 থেকে 17 বাদ দিলে 7। 31 থেকে 17 বাদ দিলে 24 বাদ দিলে 7। এখন দেখো তো এটা প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে? 7 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 3 এর সাথে 7 যোগ করলে 10, 10 এর সাথে 7 যোগ করলে 17, 17 এর সাথে 7 যোগ করলে 24। এইবারে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কয় করে বৃদ্ধি পাচ্ছে? মানে কত হচ্ছে? পরবর্তী সংখ্যা হচ্ছে। তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে, তার মানে প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে বলতো? 7 করে বৃদ্ধি পাচ্ছে। তুমি লিখতে পারো যে এখানে প্রতিবার পার্থক্য 7 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্যাটার্নে বা শুধু বলতে পারো যে পরবর্তী সংখ্যা মানে প্রতিবার পার্থক্য 7 করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে বলতো? 7 করে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? এখানে 7, তোমরা বিয়োগ ফল যদি অন্যটা করতে অন্য কিছু বের করতে, পার্থক্য কেমনে বের করতে হয়? আগের পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ, এটা হচ্ছে পার্থক্য বের করার নিয়ম। পার্থক্য আমার 7 বের হয়েছে, এই জন্য আমি কি বললাম? প্রতিবার 7 করে বের হয়েছে, আমি এই কথাই লিখলাম প্রতিবার পার্থক্য 7 করে বৃদ্ধি হয়েছে। কারো 5 বের হলে 5, কারো 7 বের হলে 7, কারো 10 বের হলে 10, যা বের হবে তুমি তাই বলবা। প্রতিবার পার্থক্য কত করেছে? 7 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার কত বলছে? পরবর্তী দুটি সংখ্যা, কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। কার দুটি সংখ্যা? 31 এর পরে আরো দুটি সংখ্যা বের করতে হবে। তাহলে 31 এর পরে পরবর্তী দুটি সংখ্যা, তাহলে আমরা যদি দেখলাম 3 এর সাথে 7 যোগ করে 10 হয়, 24 এর সাথে 7 যোগ করলে 31 হয়, আর 31 এর সাথে 7 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো কিনা বলো তো? অবশ্যই পাবো, তাই না? তাহলে আমরা লিখবো অতএব পরবর্তী কত সংখ্যা ইজ ইকুয়াল টু,
34 সাত যোগ করলে 31 যদি হয় তাহলে 31 এর সাথে 7 যোগ করলে পরবর্তী প্রথম সংখ্যা পাবা, তাই না? কি বাবা, 31 এর সাথে 7, 31 এর সাথে 7 যোগ করো, কত হচ্ছে 38। তাহলে পরবর্তী 31 এর পরে পরবর্তী কত সংখ্যা হবে, 38 হবে। এবং পরবর্তী সংখ্যা হচ্ছে দুইটি, পরবর্তী দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু, তাই কত পাবা, 38 যোগ 7, কত হয় দেখো তো, 38 আর 7 যোগ করলে কত হয়, 45, তাই না? এই হচ্ছে 45। পরবর্তী যে সংখ্যাগুলো হচ্ছে 45। কত তালিকার সংখ্যা, কি লিখবা, তালিকা সংখ্যা সমান সমান কি কম আকারে লিখে দিবা, কি হচ্ছে 3, 10, তারপর কত দেখো তো 17, 24, 31, 38, 45 ডট ডট ডট। এরা বলছে আমাকে পরবর্তী দুইটার সংখ্যা বের করতে বলছে, আমি দুইটার সংখ্যা বের করছি। তোমার এখানে যে 4টে 5টে বের করতে কোনো সমস্যা আছে নাই, কিন্তু এই একই নিয়মে 45 সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো, তার সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো, তাই না? পার্থক্য 7, 7 করে বৃদ্ধি পেয়েছে, তুমি প্রতি সংখ্যার সাথে 7 করে যোগ করে দেবা, এটা পরবর্তী সংখ্যা। এই একটা নিয়ম। এবং আর একটা নিয়ম হচ্ছে তোমাদের, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট, যে আমরা পরবর্তী সংখ্যাগুলোকে এভাবে বের করতে পারি, তালিকার পরবর্তী সংখ্যাগুলো। তো সবাই একটু সুন্দর করে দেখে নাও। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এই পরবর্তী সংখ্যা বের করার জন্য আর একটা সূত্র অথবা বীজগণিতিক রাশি বের করতে হবে। কি বের করতে হবে, বীজগণিতিক রাশি। দেখো এইটুকু মাঝখান থেকে আমি এখন বীজগণিত রাশি বের করে নেবো, তালিকার সংখ্যাগুলো। ধরো এই প্রশ্নটা আছে, এখানে বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা বের করো, এটা হচ্ছে নিয়ম 1। এটা হচ্ছে ধরো নিয়ম 1, পরবর্তী সংখ্যা বের করার নিয়ম 1 নম্বর নিয়ম। পরবর্তী সংখ্যা বের করা কি, এটা বলতো 1 নম্বর নিয়ম, ঠিক আছে? এখন আমি 2 নম্বর নিয়মটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো পরবর্তী সংখ্যা 2 নম্বর নিয়মটা, এটা সবাই দেখে নাও আবার, ঠিক আছে?